আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। গত 2 বছর ধরে ব্যস্ততার জালে আটকে পড়ে আমরা বন্ধুরা একসাথে ইফতার করার সুযোগ পাইনি, কিন্তু আলহামদুলিল্লাহ এই রমজানে আমরা আবার একসাথে ইফতার করার সুযোগ পেয়েছি। তাই আমরা যাচ্ছি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিগলদি ইউনিয়নের একটি নদীর পাড়ে। আর এই নদীর পাড়টাকে স্থানীয় লোকজনেরা ইকো পার্ক নামে ডাকে। ভোলা সদর থেকে আমাদের যাত্রা শুরু, গন্তব্য দক্ষিণ দিগলদির সেই নদীর পাড় যাকে স্থানীয় লোকজন ইকো পার্ক নামেই ডাকে। চলে আসছি আমরা মোটামুটি বাংলা বাজারের কাছাকাছি। দক্ষিণ দিগলদি ইউনিয়ন ভোলা সদর উপজেলার দক্ষিণাঞ্চলে অবস্থিত। এই ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ভোলা সদর থানার আওতাধীন। এই ইউনিয়নে বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বাড়ি রয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের সেই বিশিষ্ট রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বাড়ি। এই ইউনিয়নের প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে বন্যা, নদী ভাঙন এবং কৃষি সমস্যা। তবে এখানে কৃষি, মৎস্য চাষ এবং পর্যটন উন্নয়নের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলের উন্নয়নের জন্য সরকারি এবং বেসরকারি উদ্যোগের প্রয়োজন। এই ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করতে পারে। সঠিক পরিকল্পনা এবং উদ্যোগের মাধ্যমে এই অঞ্চল পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। দক্ষিণ দিগলদি ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল। ধান, ডাল এবং বিভিন্ন প্রকার সবজি প্রচুর পরিমাণে উৎপাদিত হয় এই অঞ্চলে। বিকেলের শেষ আলোয় নদীর পাশে বসে ইফতার করাটা সত্যি অন্যরকম এক অভিজ্ঞতা। শান্ত নদীর মৃদু হাওয়া, দূরে জেলেদের নৌকা আর পাখির কলরব, এই সময় নদীর পাড়ের দৃশ্যগুলো সত্যিই খুব সুন্দর হয়। নদীর ধারে বসে সূর্যাস্ত দেখতেও খুব ভালো লাগে। বিকালের এই সময়টা সত্যিই অসাধারণ। একটাই না, দুইটা দাও। আমার তো মোটেও দাস না, আমি তখন আত্মক দিছি, এখন তো আমার একটা লাগে। আর বদনাম তো তারই হয় যে দায়িত্ব পালন করে। কিনে বদনাম সভাপতি বলেন তো? আমার বদনাম হচ্ছে আমি সম্পূর্ণ রূপে সবার পরিপূর্ণ মন জয় করতে পারবো না, কারণ এখানে অনেক কিছু প্রয়োজন। কি প্রয়োজন এখানে? সেটা এক নম্বর হয় না। দ্বিতীয়ত হাত মোছার জন্য টিস্যুর ব্যবস্থা হয় না। আমি একটা অর্ডার দিচ্ছি, অবশ্যই অনলাইনে, সময় লাগবে, আমরা অপেক্ষা থাকি। চলে 5 মিনিট আছে, আপনি অনলাইনে অর্ডার দিচ্ছেন নাকি 5 মিনিট এসে পৌঁছাবে? 5 মিনিট আজ না হোক কাল ব্যবহার করবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। তাও সবার মন জয় করতে পারবেন? মন জয় করতে মানে আমার যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি সবার মন জয় করার জন্য। তবে এখন কি অবস্থা, কি উপলব্ধি করতেছেন? ভালো লাগতেছে নদীর পাড়ে ইফতার করতে আইসা? সাইদুল মোটেও না, কিন্তু তোমার পিছিয়ে রাখারা একটা শব্দ বলবো না, সুমন সাহেব কি অবস্থা? সব নিয়ে ভালো আছে, কিন্তু এরাই ডিস্টার্ব না, এটা ডিস্টার্ব না, এটা হাতটার ফালাইলে এরা খাই বইল লেগে বয়ে রয়েছে। সালামিন তোর ভালো লাগতেছে নদীর পাড়ে এসে ইফতার কইরা? আর এই হচ্ছে আমরা এত দেখে লাভ নেই, সম্মানিত একজনকে দেখাই।
যিনি হচ্ছে আমাদের বন্ধু প্লাস আমাদের জামাই। কি অবস্থা জামাই তোমার? সেই অবস্থা। সেই অবস্থা না? যাক আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমাদের ইফতারের যে আইটেমগুলো আছে, ইফতারের আইটেমগুলো আমরা তেহারি নিছি। তেহারি এটা কি বিরিয়ানি নাকি কাচ্চি বিরিয়ানি, ওর সাথে ডিমও আছে, একটা করে মিষ্টি দই, সাথে মোজো। বুটমুড়ি নেওয়ার কথা ছিল কিন্তু আসলে এতগুলো খাবার তো খাইতে পারবো না, নেওয়া হয় না। আর হচ্ছে এখানে আমরা খেজুর নিছি ইফতারের জন্য। কিছু তোমরা খিচুড়ি খাইবে, এটি খাইবে না? আমি শুরু করলাম। হ্যাঁ, বিসমিল্লাহ। ভাল লাগবে হেলো হেলো বাচ্চা কাচ্চি দিয়া আজকে খেজুর দিয়া খাই, দেখি কি অবস্থা। কাদিমের দায়িত্বটা সবসময় সাইদুলের ঘাড়েই পড়ে। খুবই সাবধান সাইদুল, আমাদের দিন কঠিন বিচার হবে কিন্তু। সালামে থাকো। বিসমিল্লাহির রহমানির রহিম। وإياك نستعين اهدنا الصراط المستقيم। আলহামদুলিল্লাহ, ইফতার শেষ করে আমরা সবাই একসাথে নদীর পাড়ে নামাজ আদায় করলাম। আর আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।